ওই পাহাড়ের উপরে গিয়েছিল, হাতগুলো পাগুলো কত বিক্ষত হয়েছিল। আমার নবীজি বলেছিল, খাদিজা তোমার হাত পাগুলো কত বিক্ষত হয়েছে কেন? আমার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে এসেছিলাম গো নবী, আমি পাহাড়ের উপরে উঠতে পারি না, হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছিলাম, তাই থেকে আমার হাত পা গুলো খাম হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার নবীজি বললেন কোন জায়গায়? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখাইলেন, আমার নবীজি ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে আপনার থুতু মুবারক লাগায় দিলেন। খাদিজা বললেন, খোদার কসম করে বলি, আমার নবীজি যখন ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে যখন থুতু মুবারক লাগায় দিয়েছিলেন, আমার ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, খাদিজা আমি ইসলামের প্রচার প্রসার করার জন্য আমি দেশে যাব, বাইরে যাব, গ্রামে যাব, শহরে যাব। খাদিজা আমাকে খোঁজার জন্য কোথাও তুমি যাবে না রে, আমাকে খোঁজার জন্য তুমি বাইরে হবে না, যাও যাও যাও, তুমি বাড়ির দিকে চলে যাও। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার রাজদরবারের দিকে চলে গেলেন। সকালবেলা আমার নবীজি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাইতেছেন, মক্কা নগরের মানুষরা বলতেছে, দেখ রে দেখ, আজকে মুহাম্মদ যে এতিম সন্তান, যার আব্বা নাই, যার মা নাই জগতের মধ্যে, আজকে ওই এমন একজনকে বিবাহ করলো রে, যার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই। আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে আজকে কোটিপতি হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে। আমার নবীজি এই কথাগুলো যখন আপনার শুনতে পেলে, আমার নবীজি দুই চোখের অশ্রু ঝরাইয়া দিয়ে কাঁদে, বলে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, মক্কা নগরের মানুষের সাহস হইতো না, আমাকে এইরকম কথা বলার জন্য কেউ সাহস পাইতো না। আল্লাহ, আজকে মক্কা নগরের মানুষরা এইরকম কথা বলে। আমার নবীজি মক্কাবাসীদের কথা শুনি না, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায়, একটা ঘরের কোণাতে আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কান্না করেন কেন? আপনার চোখে কেন পানি গো নবী? আপনার চোখে পানি দেখলে আমি খাদিজা আমি যেন সহ্য করতে পারি না, আমার কলিজা যেন সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওইভাবে অঝর নয়নে কাঁদবেন না। আমার নবীজি বলে, খাদিজা আমি বলেছি না তুমি এই সম্পদগুলো দান করে দিবে? ও খাদিজা, তুমিও বলেছিলে দান করে দিব। আজকে এই সম্পদগুলো ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দাও। খাদিজা, আজকে মক্কাবাসীরা বলতেছে আমি নাকি তোমাকে বিবাহ করে তোমার সম্পদের মালিকানা পেয়েছি, আজকে নাকি তোমাকে বিবাহ করে আজকে নাকি তোমার সম্পত্তির মালিকানা পেয়েছি। খাদিজা, আজকে তোমার সমস্ত সম্পদগুলা তুমি ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দাও। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমার টাকা পয়সা ধন সম্পত্তি তো দূরের কথা, আজকে যদি আপনি আমাকে বলতেন আমি খাদিজা নিজের চামড়া পর্যন্ত ছিলিয়া আপনার পদতলে বিছায়া দিতাম। ওই আমার মা বোনেরা গো, আমার খাদিজা আমার নবীজিকে কত ভালোবাসতেন দেখেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আজকে তুমি আমাকে এত ভালোবাসো রে খাদিজা, এইজন্য আমি তোমাকে বলেছি আজকে তোমার সমস্ত সম্পদগুলো আজকে ফকির মিসকিনদের মধ্যে দান করে দাও। নবী আমার এই কথা যখনই বললেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো, সমস্ত বকরি ছাগল, সমস্ত আপনার দুম্বাগুলো
সমস্ত উটগুলো, সমস্ত জমি জায়গা যা কিছু ছিল যাবতীয় সমস্ত কিছু ইসলামের জন্য আজকে ফকির মিসকিনদের মধ্যে আপনারা বিলি বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। সব সম্পত্তি আপনারা দিয়ে দিলেন। এবার দিয়ে দেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসলেন। আসার পরে একটা আপনার জিন্ন কুটির তৈরি করলেন, খেজুর ছাউনি, খেজুর পাতার ছাউনি দিয়ে একটা ঘর তৈরি করলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের ছাউনিতে আপনার জীবন যাপন করতে আরম্ভ করলেন। বেরাদার, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে আপনার জীর্ণ কুটিরেও সুখ উপলব্ধি করবে। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে বড় অট্টালিকাতেও তাদের সুখ আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি ইকো কাটিয়ে দিয়েছি। অসুবিধা আছে? ইকো কাটিয়ে দিয়েছি কারণ এক একজনে এক একটা ট্যালেন্ট। কথা কি বুঝতে পারলেন? একা আমি আরো যদি স্লো করি তাহলে তো একবারে স্লো ইমোশনাল হয়ে যাবে। যে আমি যথেষ্ট স্পিড কমিয়ে দিয়েছি কালকে চাইতে, কালকে একটু বাড়িয়েছিলাম, যথেষ্ট কমিয়ে দিই। এর চাইতে কমিয়ে দিলে আমার ওয়াজ খারাপ হয়ে গেলে তখন আর আগে কিছু বলার নেই। যদি অসুবিধা হয় ইকো কাটিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবাজি ভাই, আমার মায়েরা গো, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে অট্টালিকাতেও শান্তি, আপনার জীর্ণ কুটিরেও শান্তি আসবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না আসে আপনার কত বড় অট্টালিকা হোক না কেন ওই অট্টালিকার মধ্যে শান্তি আসবে না। অতএব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকা জরুরি। আমার আল্লাহ বলেছেন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, একে অপরের দিকে তাকায় যদি একটু মিচকি হাসে, আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রীকে একটা মাকবুল হজের সব দান করে দেয়। এখন বর্তমানে স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকায়, স্ত্রীর মুখ দেখলে স্বামীর মুখটা গুমরা হয়ে যায়, আর স্বামীর মুখ দেখলে স্ত্রীর মুখটা গুমরা হয়ে যায়। এ মা বোনেরা, স্বামীর দিকে তাকায় স্ত্রীর দিকে তাকায় হাসলে পারে আমার নবীর সুন্নাত আদায় করা হয়। শুধু এটাই নয় রে মা, স্বামী আর স্ত্রী রাত্রে বেলায় একই কম্বলের নিচে, একই লেপের নিচে যদি আপনার চাদরের তলায় ঘুমায়, যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা গো, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনার ওই জিন্ন কুটিরে আপনার বসবাস করতে লাগলে, আমার নবীজি যখন ধর্ম প্রচার করার জন্য বাইরে চলে যেতেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ি নিজের পরিবার আপনার সামলাইতেন। আমার নবীজি যখন ধর্ম প্রচার করে আসতে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন রান্না করতেন, আমার নবী যাইয়া বলতো, খাদিজা আজকে তুমি অনেক কষ্ট করেছো রে, আজকে তুমি উঠোনের উপরে বসো, তুমি বাড়িতে গিয়ে বসো, আমি রান্নাটা করে দিই। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনিও তো ইসলাম প্রচার করে আসলেন, আপনিও তো ধর্ম প্রচার করে আসলেন, আপনিও পেরেশানির মধ্যে আছেন, আপনি গিয়ে ছাদে বসেন, আমি রান্নাটা করে নিই। আহারে স্বামী আর স্ত্রী কি মহব্বত! এখন আমরা বর্তমানে যদি স্ত্রীদের বলি রান্না করে দিই, যারা দেখবে তারা বলবে ওই বান্দা বিবির গোলাম, বলবে না?
তারা বলবে বিবির গোলাম। বিবির গোলাম কোনদিন স্বামীরা হয় না। বিবিদের সহযোগিতা হেল্প যদি করে, এর জন্য আল্লাহ তাদেরকে নেকি দান করে। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার রান্নায় সহযোগিতা করতেন, কাজকর্মে সহযোগিতা করতেন। আমার খাদিজা হঠাৎ করে যেন একদিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যেন আমার খাদিজাতুল কুবরার কাছে আসলেন। আসার পরে আমার খাদিজার মাথা মুবারকটা আমার নবীজি জান মুবারকের উপরে নিলেন। নামার পরে একটু পানি দিয়ে মুখে ছিটা দিলেন। খাদিজার চট করে আপনার জ্ঞানটা ফিরে গেল। আমার নবীজি বলে, খাদিজা বলো বলো, আজকে তোমার রোগ নাই, আজকে তোমার বালা নাই, আজকে তোমার মুসিবত নাই, আজকে তোমার জ্বর নাই, জ্বালা নাই, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার শরীরে কোনো রোগ নাই, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই কেন জানি না। নবী গো, আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, এটা আমি বুঝতে পারি না, জানতে পারি না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, তুমি কোন প্রকারের টেনশন করো না, চিন্তা করিও না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনারা বুঝাইলেন, সান্ত্বনা দিলেন। আমার নবীজি ধর্ম প্রচারের জন্য বাইরে হয়ে গেছে। মসজিদে নববীতে সাহাবীদের সম্মুখে কিছু বলছেন, বক্তব্য রাখছেন, তাকরীর করছেন। এমন অবস্থায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট কন্যা, যার নাম হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন 13 বছর বয়স ছিল, ওই 13 বছর বয়সে মসজিদে নববীতে যাইয়া আমার নবীজিকে ডাক দেয়, নবী গো, আজকে আমার আম্মা বাড়িতে আবারও অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ছুটতে ছুটতে খাদিজার বাড়িতে পৌঁছানোর পরে আমার নবীজি খাদিজার জান মুবারকের উপরে মাথাটা নিলেন। এবার নামার পরে আপনার পানি ছিটায় দিলেন। পানি ছিটায় দেওয়ার পরে এবার বলছেন, খাদিজা, আমি তোমাকে আগেও বলেছিলাম, এখনো বলছি, তোমার তো কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তোমার কোন রকমের শরীর অসুস্থ নাই, তবুও কেন তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কবর সম্পর্কে বলেছেন, আপনি আমাকে মিজান সম্পর্কে বলেছেন, আপনি আমাকে পুলসিরাত সম্পর্কে বলেছেন, আপনি আমাকে জাহান্নাম সম্পর্কে বলেছেন। যেই দিন থেকে আলোচনা আমি শুনেছি, সেই দিন থেকে কবরকে যখন আমি ভাবি, পুলসিরাতকে যখন আমি ভাবি, মিজানকে যখন আমি ভাবি, আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মতি হইয়া ওই কবরকে স্মরণ করি না। যেই খাদিজা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে কত ভয় করেছে। সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মতি হইয়া আমরা কবরকে ভয় করি না, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নবীর বিবি হইয়া আপনার কবরকে কত ভয় করেছেন, যে কবরকে স্মরণে আসছে তার জন্য অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সুদ খাই, ঘুষ খাই, আজকে আমরা লটারি কাটি, জুয়া খেলি, আজকে আমরা কত প্রকারের মদ্যপান করে নেশা করি। বিরাদান মিল্লাত ইসলামিয়া, এই নেশা করার পরেও আজকে আমরা ওই কবর থেকে ভয় করি না। আজকে যদি কেউ বলে, ভাই তুমি সুদ খাও, ঘুষ খাও, জুয়া খেলা, এই সমস্ত গুলো তুমি ছেড়ে দাও, নইলে কবরে বড় আযাব হবে। ও বলবে যে কবরে আযাব হবে, তখন দেখা যাবে, দুনিয়ার মানুষ তো আর দেখতে পাবে না, তুমি আমার কানের গোড়ায় বকিও না। এরকম বলার মতো মানুষ আছে না নাই?
আছে, কবরে তোমাকে দেখতে পাবে না, সবাই দেখতে পাবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, জগতের মধ্যে এখন অনেক বক্তা উঠেছে, এখন শুধু সাধারণ মানুষ নয়, বক্তাদের মধ্যে বুঝলেন এইরকম আপনার বক্তব্য চলছে। আমাদের এই মুর্শিদাবাদের মধ্যে, আমাদের পশ্চিম বাংলার মধ্যে একজন বক্তা আছে যার নাম হলো মমতাজুল ইসলাম, ফারাজিদের বক্তা মমতাজুল ইসলাম। ওই মমতাজুল বলছে যে আপনার উটের পেশাব খাওয়া যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনা বলছে যে উটের পেশাব খাওয়া যাবে। আচ্ছা বলেন, কেউ খাইছে গরুর পেশাব আর কেউ খাইছে উটের পেশাব, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? থাকবে? থাকবে না। এই মুমতাজুল বলছে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে বলছে এরা বিরিয়ানি খোর, এরা হচ্ছে সিন্নি খোর, এরা হচ্ছে খিচুড়ি খোর। তা আমরা আলহামদুলিল্লাহ এগুলো তো হালালি খাবার নাকি? আমরা সিন্নি খোর, আমরা বিরিয়ানি খোর, এগুলো হালালি খাবার আমরা খাই, কিন্তু তারা বলছে যে উটের পেশাব খাওয়া জায়েজ আছে, উটের পেশাব খাওয়া যাবে, জোরে বলে নাউজুবিল্লাহ। তারা হচ্ছে উটের পেশাব খোর, তারপরে আপনার শামুক খোর, তারপরে কুচা খোর, এরা হচ্ছে হারাম খোর। কথা বুঝতে পারলেন না? মানে এরা হারাম খায়, আর আমাদের সিন্নি যেটা হালাল সেটা তারা দেখতে পারে না। বাপজি ভাইরা, এই মুমতাজুল ইসলাম এই বক্তা থেকে সাবধান থাকবেন, এই বক্তা থেকে আপনার সাবধান থাকবে, কারণ এই বক্তা আপনার মালদাতে মাঝে মধ্যে আসে, এই মালদা ডিস্ট্রিক্টে আমি অনেক জায়গায় দেখেছি বেরাদানে মিল্লাত ইসলামে, কিন্তু ও ভয়ে কোনো জায়গায়, আমরা মালদাতে আপনার কালিয়াচকে দাঁড়িয়ে চাউ খাই, ফলও কিনি, ফলও খাই, কিন্তু ও কোনোদিন দাঁড়ানোর সাহস করতে পারে না, কারণ ওই জায়গায় কোনোদিন আচ্ছা এত উল্টা পাল্টা বকলে জনসাধারণের কাছে দাঁড়াতে পারবে? সে সাহস থাকবে? থাকবে না। বেরাদানে মিল্লাত ইসলামে তাই এখন বর্তমানে কেউ জ্ঞান অর্জন করেও পাপ করছে, আর কেউ মূর্খ থেকেও পাপ করছে। বাপজি ভাইরা, তাই এখন পাপ করলে কে মূর্খ আর কে শিক্ষিত এটাও ধরা খুব মুশকিল। কথা বুঝতে পারছেন আমার? যে কে মূর্খ আর কে শিক্ষিত এটাও ধরা মুশকিল। ও বেরাদার, আমরা বলি কবরে কেউ দেখতে পাবে না, কবরে আপনাকে সবাই দেখতে পাবে। আপনি জাহান্নামের মধ্যে থাকবে, আমি দেখতে পাবো, আপনি দেখতে পাবেন, আরো অন্যান্য কেউ দেখতে পাবে। আর তারা একে অপরকে ডাক দিয়ে বলবে, দেখ রে দেখ, ওই আব্দুর রহমান জাহান্নামের মধ্যে আছে, ওই আব্দুল সাত্তার জাহান্নামের মধ্যে আছে, ওই করিম জাহান্নামের মধ্যে আছে। এটা সবাই দেখতে পাবে। আমরা যদি বলি দেখতে পাবে না, এটার মতো ভুল আর কিছু হইতে পারে না। বলার উদ্দেশ্য হলো এটা, আমার খাদিজা কবর দেখে ভয় করে, কিন্তু আমরা জগতের মানুষ, আমরা কবর দেখে ভয় করি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী যে কথা বললে, আমরা তো যদি মনে করি মরতে হবে, মরবই তো, মরণকে স্মরণ যদি এইভাবে করি, তাহলে আমাদের নসিবে কিন্তু শহীদের দরওয়াজা মিলবে না। মওতকে এমন করে স্মরণ করেন, আপনার সম্মুখে মওত চলে আসলে আপনি যেমন ভয় তরতর করে কাঁপতে লাগবেন, আপনার শরীরে ঘাম ঝরতে লাগবে, আপনার মনটা স্থির থাকবে না, ওই রকম ভাবে মরণকে স্মরণ করেন, তবে কিয়ামতে শহীদের দরওয়াজা লাভ করবে। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে,
আর শুধু এক না সাদা কাপড় যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন আর করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ও বাবাজি ভাইরা আমার দয়ার নবীজি বললেন খাদিজা আজকে তুমি কবরকে স্মরণ করে আজকে বংশীরাতকে স্মরণ করে তুমি জমিনের মধ্যে অটোমেটিক অজ্ঞান হয়ে যা আমি নবীজি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আমি নবীজি তোমাকে আজ জান্নাতের সার্টিফিকেট দিলাম কবর থেকে তোমার কোনো ভয় করার দরকার না খাদিজা বললেন হুজুর গো আজকে আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমি জানি ওই কবরের কথা যখন আমার স্মরণে আসে ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাকে চাপ দেবে আমার হাড় মাংসগুলো আপনার আটার মতো পিসাই করে দিবে নবী গো ওই কবরের চাপ শুনিয়া আমার বড় ভয় হয় গো নবী আমার নবী যে ডাক দিয়া বলে খাদিজা আজকে ওই ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দিবে না রে খাদিজা আমি আল্লাহর কাছে দোয়া করে দিব আমার আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে সুবহানাল্লাহ খাদিজা বললেন হুজুর গো আমি জানি আমার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে তবে নবী গো আমি যখন আপনাকে বিবাহ করেছিলাম আমাকে আপনি তিনটা ওসিয়ত তিনটা শর্ত দিয়েছিলেন তিনটা শর্তে আমি রাজি হয়ে গিয়েছিলাম নবী গো আজকে আমি আপনার কাছে তিনটা ওসিয়ত চাই এই তিনটা ওসিয়ত যদি আমাকে করেন গো নবী আমি খাদিজা বড় খুশি হয়ে যাব নবী আমার বললেন খাদিজা আজকে তিনটা ওসিয়ত কেন তুমি যদি 3000 ওসিয়ত চাও আমি নবীজি তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন খাদিজা যেই দিন থেকে তোমাকে আমি বিবাহ করেছি সেই দিন থেকে তুমি আমাকে ধন দিয়েছো সম্পদ দিয়েছো সেই দিন থেকে তুমি আমাকে ওট দিয়েছো দুম্বা দিয়েছো টাকা দিয়েছো পয়সা দিয়েছো আমি সব গরিব এতিম মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি কারণ হইল এতিমের যে জ্বালা এতিমের যে যন্ত্রণা আমি নবী ছাড়া কেউ বোঝে না এই জন্য এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে গরিবদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি আজকে মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে খাদিজা আমি নবীজি
তোমাকে জীর্ণ কুটিরে নিয়ে বসবাস করেছি, আজকে তোমাকে রাজ প্রসাদ দিতে পারি নাই, আজকে তোমাকে টাকা দিতে পারি নাই, পয়সা দিতে পারি নাই, আজকে তোমাকে আমি ধন সম্পদ দিতে পারি নাই, আজকে তোমাকে আমি নতুন একটা কাপড়ও দিতে পারি নাই। খাদিজা বললেন হুজুর গো, আপনি আমাকে ওই রকম করে লজ্জিত করবেন না। ও গো নবীজি, আমার আব্বা জানের দেওয়া, আমার আব্বা খালিদের দেওয়া সেই সম্পত্তিতে, যে অট্টালিকাতে আমি যত সুখ উপলব্ধি করেছি, তার চাইতে 1000 গুণ বেশি সুখ আপনার ওই খেজুর গাছের ছাউনিতে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। ও নবীজি, আজকে ওই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আমার নবীজি বললেন খাদিজা, আজকে বলো বলো, আজকে তুমি 3টা ওষুধ কি আমার কাছে নিবা? ওরে মা, তোমার কাছে যদি তোমার স্বামী খুশি হইয়া যায়, তুমি মারা গেলে জান্নাতি। স্বামী যদি খুশি থাকে তো স্ত্রী মারা গেলে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে আপনারা খুশি করে রাখবেন রে মা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 3টা ওসিয়ত লাগবে, বেশি লাগবে না। আমার নবীজি বললেন কি ওসিয়ত বলো? বলে হুজুর গো, আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব, আমার গোসলটা আপনি নিজ হাতে বানায়া দিবেন। নবী আমার বললেন খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে রে, ওই নারীর গোসলটা নারীরাই বানায় দেয়, ওই মহিলার গোসলটা মহিলারাই বানায় দেয়, আর আমি নবী তোমার গোসল কেন বানায় দিব? খাদিজা বললেন হুজুর, আমি যখন ইন্তেকাল করব, আমার গোসল যখন কোন নারী কোন মহিলা যখন দিয়ে দিবে, একে অপরের সম্মুখে হয়তো আলোচনা করবে, গল্প করবে, নবী গো, আমি যেই দিন থেকে আপনাকে বিবাহ করেছি, সেই দিন থেকে পুরুষরা দেখা তো দূরের কথা, নারীরা আমাকে দেখে না। সুবহানাল্লাহ। ও নবীজি, তাই আপনি আমার শেষ গোসলটা বানায় দিবেন, কোন দুনিয়ার মানুষ যেন আমার শেষ গোসলটা না দেয়। তবে আমার বললেন খাদিজা, তুমি যখন বললে আমি তোমার গোসল বানায় দিব, যাও যাও যাও, আমি নবীজি তোমার গোসল দিব, এই ওসিয়ত আমি মেনে নিলাম। ও খাদিজা, বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? খাদিজা বললেন হুজুর গো, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমাকে দুনিয়ার কোনো কাফন আমাকে দিবেন না, আমাকে নতুন কোনো কাপড় দিয়ে জড়াবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। নবী আমার বললেন খাদিজা, আজকে তোমাকে শেষ সময়ে, শেষ বিদায়ে দুনিয়ার একটা নতুন কাপড় দিয়ে তোমাকে শেষ বিদায় দিব, কিন্তু আজকে তুমি আমার পুরনো জুব্বা কেন নিবা বলো? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী দাহিয়া কালবি, ওই দাহিয়া কালবি একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 7টা নয়, 10টা নয়, 50টা নয়, 101টা নারীকে মরুভূমির মধ্যে পুঁতে দিয়ে আপনার শহীদ করে দিয়েছিল। ও নবীজি, ওই দাহিয়া কালবি যখন আপনার কাছে এসেছিল, আপনি মুখটাকে ফিরিয়ে নিয়েছিলেন, আল্লাহ তার গুনাহ মাফ করবে না বলেছিলেন। ও নবীজি, তারপরে যখন দাহিয়া কালবি এসেছিল, আপনার গায়ের চাদর মুবারকটা ওই দাহিয়া কালবির গায়ে জড়ায়া দিয়েছিলেন। নবী গো, ও
অন্যান্য সাহাবীরা বলেছিল আমাদের গায়ের চাদর আপনি দিতে পারতেন নবী, কিন্তু এত বড় একটা পাপিষ্ট মানুষকে আপনার গায়ের চাদরটা কেন দিয়েছেন? আপনি বলেছিলেন শোনো রে, এ দাইয়া কালবি এত পাপ করেছে, এত গুনাহ করেছে, আজকে আমার সাহাবীদের চাদর দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আমি নবীজি আমার গায়ের চাদর মুবারক যখন তার গায়ে জড়া দিয়েছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে, ওই কবরের ক্ষমতা হবে না ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিবে, ওই কবরের ক্ষমতা হবে না, জাহান্নামের আগুনে আমাকে পুড়াইবে। নবী গো দয়া করে আমার দ্বিতীয় বছরটা আপনি পূরণ করবে, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। আমার বললেন খাদিজা আজকে তোমার দ্বিতীয় ওসিয়তটা আমি পূরণ করব, আজকে তোমার দ্বিতীয় ওসিয়তটা আমি মেনে নিলাম। ও খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি আছে বলো। আমার খাদিজা বললেন হুজুর আমার দ্বিতীয় ওসিয়তটা হইল আমাকে যখন কবরে নামাইবে হুজুর, দুনিয়ার কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, আমাকে কবরে আপনি নিজেই নামায়া দিবেন আর আল্লাহর কাছে দোয়া করে দিবেন আল্লাহ যেন আমার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। নবী আমার বললেন খাদিজা আমি জীবনে দুইটা কবরে নেমেছি, একটা হলো আমার চাচি ফাতেমার কবর, দ্বিতীয় হইল আমার চাচা আমির হামজার কবর, আর একটা তোমার কবরে আমি নামবো। আমার জীবনে তিনটা কবরে নামা হবে, আর তিনটা কবরে আমি নামিয়া প্রকাশ্যে আল্লাহর কাছে দোয়া করে জান্নাতের বিছানা আমি বিছায়া দিব। আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে ওসিয়ত চাইলেন, আমার নবীজি বললেন ঠিক আছে তোমার ওসিয়ত আমি পূরণ করব। বাবাজি আপনার আব্বা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার আত্মীয় আপনার কাছে যদি ওসিয়ত করে যায় আপনি যথাসাধ্য চেষ্টা করবেন ওই ওসিয়তটা পূরণ করার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। ওই আমার বাবাজি মায়েরা গো, একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও যেন একদিন অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান যেন হয়ে গেলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বুঝালেন বললেন, কিন্তু আমার খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি তিনবার অজ্ঞান হয়েছি, আমি আর জগতের মধ্যে থাকবো না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জগতের মধ্যে আমি আর থাকবো না। যারা মুমিন হয়, যারা মুত্তাকিন হয়, যারা সালিহিন হয়, যারা সালিহা হয়, তাদের মরণের সিগন্যালটা তারা বুঝতে পারে, আর যারা মুমিনতা অর্জন করতে পারে না তারা মওতের সিগন্যাল বোঝে না। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে কথা বলতে বলতে জানো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। মুখে ছিল আমার নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলমা পড়ে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি ভাবলে আমার খাদিজা যে তিনটা ওসিয়ত করে গিয়েছে এই তিনটা ওসিয়ত আমি পূরণ করব। আমার নবীজি ওই
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আপনার গোসলটা বানায়া দিলেন, আমার নবীজির জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার যেন আপনার কাফন বানায়া দিলেন। কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি কবরস্থানে নিয়ে গেলেন। এবার যখন কবরে নামাইবেন আমার নবীজি নিজে কবরে নামালেন। নামার পরে আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য কতই না কষ্ট করেছে, আজকে ইসলামের জন্য সমস্ত আপনার সম্পদ দান করে দিয়েছেন, বিলি বন্টন করে দিয়েছে। আল্লাহ গো এই খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে হবে, আমি ওই খাদিজার কবরে জান্নাতের বিছানা তো বিছায়া দিব। তবে নবী গো আজকে তুমি আমার দরবারে হাত দুখানা তুলেছো, আমি আজকে তোমার দোয়া ফিরায় দিব না, কালকেও দিব না, কিয়ামত পর্যন্ত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার দোয়া আমি আল্লাহ ফিরায় দিব না? আমার নবীর দোয়াকে আমার আল্লাহ কোনোদিন ফিরায় দিয়েছে? কোনোদিন ফিরায় দেয় না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিলে। আমার নবীজি কবর থেকে উঠিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া না করে বাড়ি না এসে খাদিজার কবর গায়ের পাশে যেন আপনার বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে বিবিকে কত ভালোবাসতেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ভালোবেসে কতটা আপনার ভালোবাসা আপনার পেয়েছিলেন আমার খাদিজা। তাই আমার খাদিজা কত ভালোবাসা দিয়েছিলেন যে আমার নবীজি আপনার খাদিজা কবরের মধ্যে যাওয়ার পরেও 7 দিন পর্যন্ত আপনার ওই আমার খাদিজার কবর গায়ের পাশে আমার নবীজি বসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বিবিদেরকে আমরা ওই রকম ভালোবাসি বা জি বিবিদের ওই রকম ভালোবাসি না। আর আমাদের বিবিরাও এখন স্বামীদের ওই রকম ভালোবাসে না। এখন শুধু মুখে আমরা বলি জানো মানে শোনো কলিজা টিয়া পাখি, এগুলো আমরা বলি মুখে, কিন্তু অন্তরে না। কিন্তু আমাদের বাপজিরা আগে এসব কথা বলতো না, কিন্তু অন্তরে একটা মহব্বত তিনাদের ছিল না। আপনি হয়তো বলবেন যে হুজুর এখনই তো মহব্বত বেশি, বিয়ে করার পরে মোটরসাইকেলে 10 বছর ঘুরছে তারা, ভ্রমণ করছে তারা, তারপরে আপনার কত কিছু করছে, তাদের মধ্যে কত আলাপ আলোচনা, ফোনে সারা দিন বকবক করছে, তাহলে তাদের মধ্যে তো ভালোবাসা বেশি না বাপজি। ভালোবাসা আগের মানুষের স্বামী স্ত্রীর মধ্যে ছিল, এখন কম। কারণ হইল যে আগে পরকীয়া কম ছিল, এখন পরকীয়া বেশি। আচ্ছা বলেন ভালোবাসা যদি থাকে তো পরকীয়া হবে যে হবে না। তা এই জন্য এখন পরকীয়া বেশি, ভারতবর্ষে পরকীয়া প্রযোজ্য করে দিয়েছে। এই জন্য বোঝা যায় যে এখন শুধু মুখেই ভালোবাসা হয়, অন্তরে ভালোবাসা নাই। আর আগে অন্তরে ভালোবাসা ছিল, তাই পরকীয়া কম ছিল। এখন দেখে মনে হয় যে ভালোবাসে। একজনের স্ত্রী মারা গেছে তো পরের দিন যায় তার কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন তো স্ত্রী বলছে দেখো কালকে ওর স্ত্রী মারা গেছে তো কবরে হাওয়া করছে। ওর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাম করেছে, ভালো কাজ করেছে, না হলে ওর স্ত্রী কবরে হাওয়া করবে। তো ওর স্ত্রী বলছে যে চলো দেখি কি ভালো কাজ করেছে। এবার যাওয়ার পরে বলছে যে চাচা আপনি যে আপনার স্ত্রী কবরে হাওয়া করছেন, তা হাওয়া করে কোনো লাভ নাই। কেন? যে আপনি হাওয়া করছেন, এই হাওয়া কবরে পৌঁছাবে না। যদি ভালো কাজ করে যায় আপনার স্ত্রী তো আল্লাহ কবরে হাওয়া পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো কাজ না করে তো কবরে হাওয়া পৌঁছাবে না। তো এক কাজ করেন, আপনি বাড়িতে যান আর হাওয়া করিয়েন না। এখন ওই চাচা বলছে যে তোমরা যে কাজে যাচ্ছ যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও। এখন ওই লোকটা বলছে চাচা আপনার স্ত্রীকে এত ভালোবাসে? ও বলছে ভালোবাসা মানে হারে ওই ভালোবাসা টালোবাসা বুঝি না। আমার স্ত্রী যখন মারা যায় তো আমাকে একটা ওসিয়ত করেছিল, কি যে আমি যখন মারা যাব তো তুমি তো বিবাহ করবে আমি জানি, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিবাহ করিও না। তো আমি দেখছি এই যে বৃষ্টি চলছে আর এই যে শীতের দিনে কুয়াশা পড়ছে, তাতে এই কবর শুকাইতে তো অনেকদিন দেরি হয়ে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিবাহটাও যেন তাড়াতাড়ি হয়।
কথা কি বুঝতে পারলেন? লোকে দেখছে যে ওর স্ত্রী কালকে মারা গেল, আজকে হাওয়া করছে, মানে খুব ভালোবাসতো, কিন্তু আসলে ও ভালোবাসা টালোবাসা কিছু না, ওর বিয়ে করার ধান্দা। কথা বুঝলেন কি না? মানে লোকে দেখছে এক, আর ওর অন্তরে গা হয়েছে আর এক। কারণ হইল যে এইরকম আমাদের বর্তমান পরিস্থিতি, যে আমরা মুখে বলছি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। বাবাজি আমার ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কত ভালোবাসতেন দেখেন। 7 দিন পর্যন্ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে আপনার বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আজকে এই কবরের কাছে যদি আপনি বসে থাকেন, বাড়িতে যদি না যান, আমি আল্লাহ কিয়ামত এনে দিব, আর দুনিয়া আগে যাবে না। আমার নবীজি বললেন, আল্লাহ গো, আমি আর খাদিজার কবর গায়ের পাশে আমি থাকবো না। আমার দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হলো একটাই, ইসলামের প্রচার ও প্রসার করা। আজকে আমি ইসলামের প্রচার ও প্রসার করব। আল্লাহ, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে আমার নবীজি দেখছে যেন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে যেন অঝর নয়নে কান্দে, দুই চোখে পানি যেন আপনার ভেসে যায়। আমার নবীজি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরলে, বলে, ফাতেমা, তুমি কেন কান্দো রে মা? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওগো নবীজি, আজকে 7 দিন ধরে আপনিও বাড়ি আসেন না। আমি ফাতেমা একা একাই বসে যেন কান্দি গো আম্মা। আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমাকে গোসল করে দেওয়ার মতো আর কেউ থাকলো না, আমাকে আদর করার মতো কেউ থাকলো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাশে বসিয়ে নিয়ে জ্ঞান দেওয়ার মতো আর কেউ রইল না। এই জন্য আমি ফাতেমা বসে বসে কান্দি। আমার নবীজি বলেন, ফাতেমা, আজকে তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছে। ওরে ফাতেমা, আজকে তুমি এইভাবে কান্দো রে মা। কিন্তু আমি নবীজি 6 মাসে আমার মায়ের গর্ভে ছিলাম, আমি আমার আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছিলাম। ও ফাতেমা, শোনো রে, তখন আমার মনের অবস্থা কি ছিল, তখন আমার জানের অবস্থা কি ছিল। ফাতেমা, আমি নবী এতিম ছিলাম রে, আজকে তুমিও এতিম হয়ে গেলা। আজকে আমি নবী, তোমার আব্বা জান এখনো আছে, যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত তোমার কোন রকমের অসুবিধা হইতে দিব না। ফাতেমা বলে, আল্লাহ গো, আমার আব্বা জান এতিম হইয়া জীবন যাপন করেছে, আমি ফাতেমা আমার নবী থাকতে আমি কেন জীবন যাপন করতে পারবো না? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর,
পড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। ও বাবা রে ভাইরা গো, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইসলামের প্রচার প্রসার করতে যাবেন। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বাড়িতে বসে আপনার জন্য রান্না করব। ওগো আমার আব্বা জান, আপনি ইসলামের প্রচার প্রসার না করে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাবো না। সুবহানাল্লাহ। কেমন কন্যা ছিল দেখো রে, আব্বাকে ছাড়া খাবে না। আর বর্তমানে বাপ যদি মাঠে থেকে এসে বাজার থেকে এসে যদি কন্যাকে বলে, কন্যার এক গ্লাস পানি দে, বলে তুমি লিয়া খাও না নাকি, বলে তুমি লিয়া খাও না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতে আজ যেন আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকতেন, দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আমার নবীর জন্য যেন অপেক্ষা করতেন। বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, উতবা সাহেবা আমার নবীজির মাথা মুবারকের উপরে ভুঁড়ি চাপায়া দিতেন। আমার ফাতেমা যাইয়া আপনার নামায়া দিয়া আসতে আমার নবীজি ফাতেমাকে বলতেন আপনার মা, মা বলে আপনার সম্বর্ধনা দিতেন। এই জন্য মা বলে সম্বর্ধনা দিতেন যে আমিনা যেইভাবে আমার নবীজিকে আপনার ভালোবেসেছেন, ফাতেমাও যেন সেই রকম দেখাশোনা ভালোবাসা আমার নবীকে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতে। আর আমার আল্লাহ তাবারক তাআলা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের রানী বানিয়ে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। আর ওই জান্নাতের রমণীর দুই সন্তানকে জান্নাতের সরদার আল্লাহ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হইল ইমাম হাসান ও হোসাইন, আর জান্নাতের সরদারিনী হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবাজি ভাইরা, আমাদের সর্দার হলো ইমাম হাসান ও হোসাইন, আমাদের মায়েদের সর্দারিনী হলো আমার হযরতে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমার ফাতেমার চাইতে একজন কাঠুরিয়ার বিবি যাবে জান্নাতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার একজন কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। আমার ফাতেমা দাঁড়িয়ে থাকতেন, নবীজি আসতেন, আসার পরে আমার ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিতেন। আজকে এই নবীজির ভালোবাসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাইতেন। আমরা নবীজির ভালোবাসা কিয়ামতের দিন পেতে চাই কিনা? কিয়ামতের দিন আমরা নবীজির ভালোবাসা পেতে চাই কিনা? আমি বলবো ভাই, আজকে এই নবীর মাহফিলে 5টা ভাই আমার 500 টাকা করে টাকা দেন দেখিনি। নবীর মোহাম্মদ ভালোবাসা যদি চান, যে আমার 3টা মা আমার দেন। যদি আমার 3টা মা 500 টাকা করে দেয়, আমি মায়েদেরকে একটা মশলা বলে যাব। কি মশলা? যে মায়েরা টিপ দিতে পারবে কিনা, লিপস্টিক দিতে পারবে কিনা, তারপরে আপনার চুড়ি পরতে পারবে কিনা, তারপরে আপনার নখ পালিশ দিতে পারবে কিনা।
এগুলো দরকার আছে না নাই? আলতা পড়তে পারবে কিনা, এগুলো দরকার আছে না নাই? আছে। আমি মায়েদেরকে বলে যাবো, মা 3টা মা আমার 500 করে দিবেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আর 5টা বাপ আমার 500 টাকা করে দিবেন। জি, মসজিদের জন্য। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এ মসজিদ আল্লাহ আপনাদের দিয়ে বানিয়ে নেবেন। আল্লাহ যার টাকা নিবে তার দ্বারা মসজিদ হবে, আর যার টাকা নিবে না সে কোনোদিনও দিতে পারবে না। আচ্ছা, 5টা ভাই আমার না এখানে, জি 500 টাকা করে টাকা। আচ্ছা, এখন না দিতে পারবেন, 3 দিন পরে দিয়ে, 5 দিন পরে দিয়ে, 7 দিন পরে, 10 দিন পরে, মসজিদে যদি কাজ বাকি থাকে, কাজ যখন হবে তখন দিয়ে। নাই আব্দুল সাত্তার ভাই, করিম ভাই, যে জব্বার ভাই আসেন, 5টা ভাই আমার 500 করে ওয়াজ হবে ইনশাআল্লাহ। 3টা মা আমার আসেন, তাই কমিটির ছেলে একটা জানতো, মায়েরা হয়তো আসতে পারছে না, একজন জানো এদিকে, জি খাতাটা নিয়ে যান, ওইদিকে যান। মায়েদের দিকে কি চাদর গেছিল? একবার চাদর গেছে নাকি? আরেকবার পেটা বসে গিয়াসউদ্দিন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন গিয়াসউদ্দিন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল খোদার ঘর মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়তে করে গেল দান। আর দানটা কবুল করো গো রহমান। কি নাম গো? রিয়াজউদ্দিন। তুমি দিলে না, তোমার আব্বা দিলে? সুবহানাল্লাহ। এই দেখেন রিয়াজউদ্দিন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন আমিন। যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো গো রহমান। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে মঞ্জুরা খাতুন, এই দেখেন 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন বাপজি ভাইরা আমার 2টা হয়েছে, আর 3টা নিব, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে আসুন। তার 3টা বাপ আমার, এই 3টা বাপ আমার যদি 500 টাকা করে দেয়, মসজিদ সারা পৃথিবীর মসজিদকে উদ্বোধন করেছে, আপনাদের বলে দিয়ে যাবো, একটু তাড়াতাড়ি আসুন। জাবেদ আলী, এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন জাবেদ আলী 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। বাপজি ভাইরা, এই দেখেন মায়েদের দিক থেকে একটা এসে, আর 3টা, আর 2টা লিব, আর 2টা লিব। বেরাদার, এই দেখেন মায়েরা তো লক্ষ্মী ভান্ডার টাকা। জয়নাল আবেদিন, কে জয়নাল? জি ভাটাওয়ালা, সুবহানাল্লাহ। উনি আছেন? ওনাকে ডাকেন না একবার মুসাফা করে? বাপজি আসেন একবার মুসাফা করি আপনার সাথে। জয়নাল আবেদিন, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ ইনাকে ভাটার মালিক বানিয়েছে নাকি? ভাটার মালিক তো, এই দেখেন ভাটার মালিক বানিয়েছে। আপনারা দেশে গ্রামে যদি আপনার কি বলে পাকা বাড়ি যদি করেন, তো ইট ওনার কাছ থেকে নেবেন। জি, আপনার মসজিদে দান করছে, আর আপনি তার কাছে ইট নেবেন না, তাই হয়? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন জয়নাল আবেদিন ভাই, একটু আসেন তো। সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ। বিট্টু আলী আছে? ওই ভলান্টিয়ার আছেন, এই 2000 টাকা দিলেন, 2500 টাকা করে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত। এই দেখেন বিট্টু আলী আপনার 2500 টাকা দাদা জরি বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। তিনি বাবা মায়ের নামে দান করেছে, একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বিট্টু ভাই দানকে তুমি লাও কবুল করিয়া। শুধু বিট্টু ভাই নয়, মাওলা গো এখানে নারী এবং পুরুষ তোমার বান্দা বান্দিরা 500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমনি তোমাকে দান করেছে, তোমার ঘর মসজিদে দান করেছে। আল্লাহ গো এদের দানগুলোকে কবুল করে নিয়ে এদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বন্ধু সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর 2টা মা হবে না? 2টা মা আমার
বেশি লয়, দুইটা মা আমার 500 করে টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা এদিকে পাই না যে লক্ষ্মী ভান্ডারের টাকা আছে। এই দেখেন একজনে বলছে যে আমাকে যদি ভোট দাও তো মেয়েদেরকে যেমন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তা আমি চাল ভান্ডার দিব, ডাল ভান্ডার দিব, আলু ভান্ডার দিব, সব ভান্ডার দেব। শাহজাহান আলী মায়ের নামে, কই শাহজাহান ভাই আপনি? সুবহানাল্লাহ। তা যে মাস্টার আছে, সুবহানাল্লাহ, তাই বিট্টু ভাইয়ের মতো 8,000 করে দেন, মায়ের নামে দিবেন, যার নামে দিচ্ছেন নাকি? হ্যাঁ, মাকে টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না? আচ্ছা পরে দিবেন, করে দেব। জি সুবহানাল্লাহ। কি নাম রেজওয়ান শাহজাহান, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান ভাই আমার 2,500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা চাইছে দিতে দা করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপ যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানের শাহাবুদ্দিন, সুবহানাল্লাহ। এই দেখেন শাহাবুদ্দিন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন মায়েদেরকে কি এমনি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াইছে নাকি? মায়েদেরকে বলেছিল 500 টাকা দিচ্ছি, আর 200 টাকা দিয়ে 700 টাকা করে দেবো। এরা দিচ্ছে না বলে তো 700 টাকা হয়েছে না, শুধু বুঝিয়েছে। অলিমা বেওয়া, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জি নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অলিমা বেওয়া জিন্দাবাদ। দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলে আমিন সুম্মা আমিন। বাপজি ভাইরা আমার মায়েরা, এই জন্য মায়েদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ছে না। আপনি যদি 500 টাকা করে দুইটা মা আমার দেন তো দেখেন ইনশাআল্লাহ আপনার এই লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে যাবে। কারণ এই মৌলবীদের জন্য আপনার লক্ষ্মী ভান্ডার পেয়েছেন। একটা সময় ছিল যে মৌলবীরা খুব দোয়া করেছে আপনাদের লাগি, এখনো দোয়া করছে, আপনারা দান দিচ্ছেন না, আপনাদের জন্য দোয়া করছে। এই জন্য আপনাদের কি বলে ভান্ডার আরো বেড়ে যাবে, ব্যাংক আরো আপনার বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো দুইটা মা আমার 500 করে দেবেন। এই দেখেন তো একটু, কোন মা ডাকছে না? ডাকবে আপনাকে, দেখেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আপনাদেরকে ধান হয় নাকি? যে ধান হয়তো, তো ধান হয়তো, আচ্ছা 3 মণ ধান দেন তো, তাহলে 3 মণের একটা কাহিনী বলবো আপনাদের। বাপজির আমার 3 মণ ধান, তিনটা বাপ আমার 40 কেজিতে 1 মণ হয়। আপনাদের দিকে কয় কেজিতে হয়? যে 50 কেজিতে 1 মণ। সুবহানাল্লাহ। এই দেখেন তো 3 মণ দেন তো ভাই আমার ধান। এদিকে ধান হয়তো এতগুলো বাপজি আমার আছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোদার ঘর মসজিদে দিবেন, এখানে দিবেন না, সেখানে দিবেন না। হ্যাঁ, আজকে আমরা চায়ের দোকানে, আজকে ডাক্তারখানাতে, আজকে আমরা কত জায়গাতে আমরা টাকা আমরা ব্যয় করে চলে আসছি। আজকে আল্লাহর ঘরে আপনি দিবেন, তা আপনার রোগ বালা মুসিবত দূর করে দিবে। আর রোগ বালা মুসিবত দূর হইলে তো টাকা খরচার দরকার নাই, নাকি বলে? হ্যাঁ, তা তিনটা ভাই আমার 3 মণ ধান দেন। তিনটা ভাই আমার, একটু আসেন তো, এখন পারবেন না পরে দিবেন, যখন ধান উঠবে তখন দিবেন, নাকি? যখন ধান উঠবে তখন দিবেন। মসজিদকে সুন্দর বানাবেন, কিয়ামতের দিন আপনার ঘর আল্লাহ সুন্দর বানিয়ে দিবে। জোরে বলেন আমিন আমিন। মসজিদের জন্য আমার নবী যে সাহাবীদের বললেন, ও সাহাবীরা তোমাদের কাছে কি আছে দাও না, মসজিদে নবী বানাবো। সবাই যার যেমন ক্ষমতা ছিল দিয়েছে। আবু বকরের কাছে দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। কি দিবে? দেওয়ার মতো কিছু নাই। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখছে লোটা নাই, মাটি নাই, কম্বল নাই, কিছুই নাই। একটা সুই ছিল, ওই সুইটা নিয়ে এসে আমার নবীকে দিয়েছে। এবার সাহাবীরা বলে, আবু বকর এই সুইটা যে তুমি নবীকে দিলা, বলো বলো এই সুইটা দিয়ে কি হবে? আবু বকর বললে, শোনো গো, আমার নবী আমার কাছে চেয়েছে, অতএব দেওয়ার মতো কিছুই নাই। আমি যদি আজকে না দিতাম, কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করত, ও আবু বকর দেওয়ার মতো তোমার বাড়িতে একটা সুই ছিল, কিন্তু কেন দাওনি? এই আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না, এই জন্য সুইটা আমার নবীকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে তো আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে, নাকি বলেন? আজকে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে, তো আমরা কিঞ্চিত পরিমাণ আমরা খোদার ঘর মসজিদে দিব। বেশি কিছু লাগবে না, বেশি কিছু দিব না। আমার 1 পয়সা, আপনার 1 পয়সা, তার 1 পয়সা, এইভাবে টাকা দিয়ে দিয়ে আপনার খোদার ঘর মসজিদ বানানো হয়ে যাবে। কিন্তু বাবজি ভাইরা, ওই 500 টাকায় আপনার কিছু হবে না। যে জবিরা বিবি, এই দেখেন 500 টাকা দান করেছেন মায়েদের দিক থেকে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটা মা আমার 500 টাকা দিবেন, আর একটা মা আমার। আর বাপজিরা 3 মণ ধান হবে না? 3 মণ
একটু দেখেন না, একটু আপনারা চিন্তা ভাবনা করেন। 3 মণ ধান, বেশি লাই 3 মণ। আছে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল হবে, তার প্রেমে পাগল হবে, কেঁদে যে বেড়ায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। বাবজি ভাইরা, এই দেখেন ধান তো দিবেন না মনে হচ্ছে, তো 3 প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? জি, সিমেন্ট তো দিতে পারবেন? সিমেন্টের দাম বেশি হলে 350-400 টাকা দাম, খুব বেশি হলে 500 টাকা দাম, নাকি বলে? হ্যাঁ, তো 3টা সিমেন্ট দেন দেখিনি। আর মায়েরা আমরা বলবো যে মসজিদে 3টা কোরআন হাদিয়া দিতে পারবেন 3 জন মা আমার? 3টা কোরআনের হাদিয়া। এই কোরআন যতদিন পর্যন্ত বলবে ততদিন পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আত্মীয় স্বজন নেকি পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টা মা আমার আল্লাহর বান্দে, নবীর উম্মতি, 3টা মা আমার আল কোরআনের হাদিয়া দেন তো। 3টা মা আমার আল কোরআনের হাদিয়া 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা কোরআনের দাম আছে। এখন কে কেমন দিবেন? 3টা মা আমার দেন তো, একটু জানতে উঠে যান। দেখেন যদি খাতাতে লেখালেন, মায়েরা যদি এখন না নিয়ে আসে খাতাতে লেখালেন, তখন কালকে দিবেন, হয় পরশু দিবে, তাই তরশু দিবে, তাহলে তার পরের দিন দিবেন, তার 2 দিন পরে দিবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এক সপ্তাহ পরে। জি সুবহানাল্লাহ। এই দেখেন, নারে তাকবীর, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত। জিন্দাবাদ। এই দেখেন মুস্তাক আলী সাহেব, আপনাদের ইমাম সাহেব মুস্তাক আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাদা। জোরে বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। যা সাহেব নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। বাপজি ভাইরা, আপনাদের ইমাম 5 বস্তা সিমেন্ট দিতে পারছে, আপনারা একটা করে 3টা ভাই আমার 3 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? হ্যাঁ, এখানে এতজন আছেন গো, 1 প্যাকেট করে যদি সিমেন্ট দেন তো না হলে 50 বস্তা সিমেন্ট হয়ে যাবে। 1 প্যাকেট দেনেওয়ালারা যদি আপনারা দেন তো 50 বস্তা মিনিমাম হয়ে যাবে, তারও বেশি হবে তো কম হবে না। হ্যাঁ, বেশি হলে 3 প্যাকেট সিমেন্ট চাইছি। জি হ্যাঁ, 3টা ভাই আমার, বেশি হলে 3টা ভাই আমার। এই দেখেন এখানে মায়েদের দিকে একটা খাতা নিয়ে যান তো, 3টা কোরআন হাদিয়া দেন তো মা আমার, 3 জনাই। হ্যাঁ, এই কোরআন আপনার দেখলেও নাকি, পড়লেও নাকি, কোরআন বাড়িতে রাখলেও নাকি, এই কোরআনের চুম্বন করলেও নাকি, এই কোরআন দান করলেও নাকি, এই কোরআন উপহার দিলেও নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিয়া। বাপজি ভাইরা, একটু তাড়াতাড়ি করে আসুন তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু জলদি করে আসেন, দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনা আমাদের যাওয়ার সবার আশা আছে না নাই? আচ্ছা, জি নাই? আছে বাবজি ভাইরা। তো এই মদিনাওয়ালা, এই কামলিওয়ালা মসজিদ কত কষ্ট করে বানিয়েছেন, আজকে আপনাদের গ্রামে মসজিদ বানাবেন। হায় হায় হায়। তো 3টা ভাই আমার 1 প্যাকেট করে সিমেন্ট হলো না?
হ্যাঁ, এতগুলো বাপজি আছেন, এতগুলো ভাই আছেন, এই যুবকরা, এই যুবকদের বলি, এই যুবকরা ঈদের সময় আসলে, কুরবানির সময় আসলে, মহরমের সময় আসলে কত টাকা খরচা করে দেয়, করে না? শুধু বাইকে তেলে খরচা করে দেয়, শুধু ঘোরার জন্য, এই পার থেকে ওই পার, ওই পার থেকে। এখনকার ছেলেরা যে এইভাবে বাইক চালাচ্ছে, ওরে বাপরে, চুলের কাট তো লয়, মনে হচ্ছে আগেকার খইলান, ধান মারা খইলান, বুঝলেন না? এই চুল কাটি কেটে লিয়া তারপরে মোটরসাইকেলে উঠছে, তো আর মোটরসাইকেলে আগেকার চাকা চাটছে, পেছনকার চাকা চাটছে, তো একদিন বুঝলেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বাপ মার বুক খালি করে চলে গেছে। এরকম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। আরে আজকে রাস্তায় বাইক চালিয়ে দুর্ঘটনা করবে, তুমি মারা যাবে, তোমার গল্প তো শেষ। কিন্তু তোমার বাপ মা কষ্ট পাবে, তোমার স্ত্রী থাকলে ওই স্ত্রীর কষ্ট হবে, তোমার সন্তানাদির কষ্ট হবে। অতএব সেই দিক চিন্তা ভাবনা করে একটা সুস্থ পরিবেশে ভালো মস্তিষ্কে তুমি বাইক চালাও, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতকে দারাজ করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। তা এই দেখেন যুবকরা বাইকে আজকে 200-500 টাকা খরচা করে দেয়, আর 300 টাকা দিয়ে একটা সিমেন্টের প্যাকেট দিতে পারবেন না কোথাকার মসজিদে? সুবহানাল্লাহ। হাজী সাহেব, এই দেখেন আমাদের হাজী সাহেব বলছে 10 বস্তা করে দেন, আমি বলবো যে হাজী সাহেব আপনি 17 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। কি নাম দিন? বদিরউদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বদিরউদ্দিন সাহেব 17 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। ইনি দেখছেন আলেম মানুষ বলে দিয়েছে, কেউই যখন দিচ্ছে না তো কমসে কম আমি দিই। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক আল্লাহ। তা আল্লাহ আমার ইজ্জত রেখেছে। এই দেখেন বদরুদ্দিন চাচা আমার, এই দেখেন 17 প্যাকেট সিমেন্ট দিয়েছে, তবে 3 প্যাকেট আপনাদেরকে ছাড়িয়ে না, আপনারা 3 প্যাকেট দিয়ে 20 প্যাকেট পুজিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন নজরুল ইসলাম সাহেব 5 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। মায়েদের যারা দেওয়ার মতো আছে, দিতে পারবে, তাদের নামটা আপনারা লিখবেন, মাকে বলবেন, মা মারে আজকে তোমার মা চলে গেছে, আজকে তোমার বাবা চলে গেছে, আজকে তোমার ভাই চলে গেছে, আজকে তোমার সন্তান চলে গেছে, আজকে তোমার আত্মীয় স্বজন চলে গেছে, তাদের নামে একটা কোরআন শরীফ হাদিয়া স্বরূপ লিখে দাও। আজকে পারবে না 1 মাস পরে দিও, 1 মাস পরে পারবে না 1.5 মাস পরে দিও, কোরআনে হাদিয়া দিবেন, সাদকা জারি হিসেবে নেকি পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হামান আলী ওই হামাল আছেন? যাক সুবহানাল্লাহ। এই দেখেন হামাল, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হামাল সাহেব 5 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এই দেখেন 27 বস্তা হলো নাকি? 27 বস্তা হইলো, আর 3 বস্তা দেন, যে 30 বস্তা করেন, 3 কিন্তু থাকবে, বুঝলেন? একটা লোক গেছে এক কুটুম বাড়ি বেড়াইতে, সুবহানাল্লাহ, 20 বস্তা কই উনি আসেন না গো, একবার মুসাফা করি গো, আপনাকে দেখতে খুব মন চাইছে আমার। জি না, আমি চাপ দিব না, আপনার সঙ্গে একবার আমি সাক্ষাৎ করব, টাকা চাইবো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন এক কুটুম বাড়ি এক লোক গেছে, বুঝলেন? এবার যাওয়ার পরে বলছে তাই তো কুটুম মানুষ, মেহমান মানুষ এসে, তার জন্য ভালো মন্দ একটু খাবার দাবার করতে হবে নাকি বলে। এই দেখেন এবার ওই ভালো মন্দ খাওয়া করতে হবে, তাকে বলছে ভাই কি করবো, রান্না আপনি যেটা খেতে চাইবেন সেটাই করবো। তো ও যে কাজ করেন, ডাল করেন, আলু ভর্তা করেন, আর মাংস লেসলে নিয়ে আসবেন, এটা করলেই হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখার বড় স্বাদ ছিল, আমি কিছু হয়তো চাইতাম, কিন্তু তার আগে আপনি 20 বস্তা দিয়ে দিয়েছেন। তবে 20 বস্তা আপনার, জি জি, এই দেখেন উনি দিবেন, তবে 20 বস্তার জায়গায় 21 বস্তা করে দেন, বিজোড় করে দেন, 21 বস্তা করে দেন। হ্যাঁ দিবেন, আপনারাই দিবেন, আপনারাই মসজিদ বানাবেন, 21 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম? জয়নাল আবেদিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জয়নাল আবেদিন ভাই আমার, আপনার 1000 টাকা আর 21 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার বান্দারা যে আশা উদ্দেশ্যে গেল দান করিয়া, তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করিয়া। মাওলা গো, হাজী সাহেব 17 প্যাকেট সিমেন্ট দিয়েছে, আল্লাহ ভাটার মালিক মাওলা, আজকে উনিও যেন আপনার 21 বস্তা সিমেন্ট দান করেছে। আরেকজন বাপজি আমার 5 বস্তা সিমেন্ট দান করেছে, আরেকজন বাপজি আমার 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো,
এদের দানগুলোকে কবুল করে নিয়া এদের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও, এদের ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও, এদের রুজি রোজগারে বরকত দাও, এদের খেতে খাবারে তুমি উন্নতি দাও রব্বুল আলামিন মাওলা। আমরা 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা আমরাও দান করেছি মাবুদ গো, আমাদের তুমি রুজি রোজগারে বরকত দাও, খেতে খাবারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও রব্বুল আলামিন মাওলা। যারা দান করতে পারে না তাদেরকে দান করো, তুমি তৌফিক ইনায়াত করো মাওলা গো। আমার মায়েরা কোরআন শরীফের হাদিয়া দান করছে মাবুদ গো, এই মায়েদের কোরআন শরীফের হাদিয়াকে লক্ষ্য করে মাবুদ তাদের আত্মীয় স্বজনের কবর গায়ের মধ্যে তুমি সাদকা জারিয়া হিসাবে নেকি গুলো পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন বাবজি ভাইরা, এই দেখেন 21 বস্তা সিমেন্ট দিয়েছে। তা আমি বলবো যে ওই 3 বস্তা আপনাদের কাছে চেয়েছিলাম, জি 3 বস্তা 5 বস্তা। সুবহানাল্লাহ। কি নাম? জি আদিমুল আলী। নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। আদিমুল আলী 5 প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। বাবজি এখনো বাকি থাকলো 3 বস্তা, মানে 3 বস্তা এখনো আসে না। তো এই যেটা বলছিলাম যে কুটুম বাড়ি গেছে, ওই যে কি রান্না করব, তো বলছে যে এক কাজ করেন, ডাল করেন, আলু ভর্তা করেন, আর মাংস নিয়ে আসেন, আমার ভাত খাওয়া হয়ে যাবে, অসুবিধা নাই। তো তারপরে এবার দেখছে লোকটা চিন্তা করছে তাই তো আলু ভর্তা কি আর কুটুম মানুষকে দেওয়া যায়? তো ওকে বলছে ভাই এক কাজ করে, আমি বেগুন ভাজা করছি আর তার সঙ্গে কিছু মাছ নিয়ে আসছি, মাংস নিয়ে আসছি, দিয়ে রান্না করছি। তো ও বলছে তাই করেন আর ডাল করেন। সুবহানাল্লাহ। এই দেখেন শফিকুল ইসলাম সাহেব 1 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। বলছে যে তাই করেন আর ডাইল করেন। তো বলছে যে আচ্ছা ভাই শাক করলে হয় না? তো বলছে তাই করেন আর ডাইল করেন। মানে তাই করেন আর আপনার যা মন যাবে করেন, কিন্তু তার সাথে ডাইল থাকতেই হবে। কথা কি বুঝতে পারলেন? তার জন্য বলছে তাই করেন আর ডাইল করেন, মানে যাই করেন ডাইল করেন। তো বাচ্চা ভাইরা যতই দিবেন, কিন্তু এই 3 প্যাকেট যতক্ষণ না দিবেন ততক্ষণ কিন্তু আমার শান্তি নাই। এটা 1 প্যাকেট এসেছে আর 2 প্যাকেট শিবপুর। এই দেখেন রায়হান রাজা শিবপুর থেকে 3 প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাবার যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বুঝা গেল। আর 2 বস্তা আছে বাবা, একটু তাড়াতাড়ি করে। কি নাম? রাজা। কত? 2 প্যাকেট। কই রাজা? 3 প্যাকেট। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত জিন্দাবাদ। রাজা ভাই আমার 3 প্যাকেট সিমেন্টের দাতা জিন্দাবাদ। জিন্দাবাদ। যোগ্য বাবা যোগ্য সন্তান এখানে আসিয়া 3 প্যাকেট সিমেন্ট দিল খোদার দার মসজিদের লাগিয়া। যা সাইজে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। বাবজি ভাইরা আর একটা করে 2 জনে 2টা দেন তো। জি 2টা, বেশি নয় 2টা, একটু তাড়াতাড়ি করে আসেন। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি পাল তুলে দে, আর হারা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আর 2 প্যাকেট সিমেন্ট হবে না জি? এতগুলো হইলে আর 2টা প্যাকেট জি। মুসলিম উদ্দিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলিম উদ্দিন সাহেব
2 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। যে আশা যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। কয় প্যাকেট সিমেন্ট হলো ভাই, কয় প্যাকেট হলো দেখেন তো একটু, একটু ঝরঝর করে তাড়াতাড়ি করে দেখেন। আচ্ছা ধান কি হবে না? আচ্ছা 1 মণ দেন, 5 জন ভাই আমার 10 মণ করে, এই 10 কেজি করে 5 জন ভাই আমার হবে না? একটু দেখেন, একটু দেখেন বাবজি। ধান আপনারা দিবেন, আপনাদের রুজি রোজগারে বরকত দিবে, আপনাদের জমিতে ফলন বেশি হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 5 জন ভাই আমার, জি এই দেখেন একজন 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আমিন। সাদ্দাম হোসেন 10 বস্তা। কই সাদ্দাম হোসেন? কই সাদ্দাম ভাই? এদিকে আসেন না, জি আসেন। কি করেন ভাই আপনি? রাইস মিলে কাজ করেন, স্যালারি হিসাবে ঠিকাদার? ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়েছে ইনশাআল্লাহ? তো 10 প্যাকেট দিলেন, তো ছেলে মেয়ের নামে এই দিকে 7 প্যাকেট দিয়ে দেন না, 17 প্যাকেট করে দেন, হবে না? ছেলে মেয়ের নামে আর 17 প্যাকেট, টোটাল 17 প্যাকেট, 7 প্যাকেট দিয়ে 17 প্যাকেট করা হবে না? 15 প্যাকেট। সুবহানাল্লাহ। এই দেখেন ছেলে মেয়ের নামে 2 প্যাকেট করে 4 প্যাকেট, আর বিবির নামে 1 প্যাকেট, ওর নামে 10 প্যাকেট দিয়ে হইলো 15 প্যাকেট। আমি ভাগ করে দিলাম। এখন বিবি কেন বাদ যাবে? বলে মৌলবি তো আচ্ছাই মৌলবি রে, যে ছেলে মেয়ের নাম বলছে, আমার নামে একটা বলছে না, তা আবার কম হয়ে গেল। কালকে মানে সকালবেলায় বলবে যে আচ্ছা মৌলবি যে আমার নামে একটা, আর ওর নামে 10টা, ইয়ার নামে 10টা করে, যে কারণ ইয়ার শক্তি থাকলে তবে তোমার বাড়িতে উপার্জন আসবে, নাকি বলে? হ্যাঁ, তো এই জন্য কি নাম? সাদ্দাম। এই দেখেন সাদ্দাম, নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার 15 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। যে নিয়তে করিয়াছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। একবার হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন মাওলা গো, এই সাদ্দাম ভাই আমার 15 প্যাকেট সিমেন্ট দান করেছে। আল্লাহ এই দানগুলোকে কবুল করে এই রুজি রোজগার খেতে খামার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও মাওলা। এর সন্তান আদির অসুস্থতাকে দূর করে দাও, আর স্ত্রী তুমি অসুস্থতাকে দূর করে দাও রব্বুল আলামিন মাওলা। এদের বাড়িতে তুমি রহমত বর্ষিত করো আল্লাহ। শুধু সাদ্দাম ভাই নয়, আমরা যতজন তোমার দরবারে হাত দোকানে তুলেছি, আমাদেরও বাড়ির বালামুশ তুমি দূর করে দাও, আমাদের অসুস্থতা দূর করে দাও, আর আমাদের বাড়িতে তুমি রহমত বর্ষিত করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন কোরআনের হাদিয়া নিতে পারার জন্য আয়েশা জি মা বোনদের দিক থেকে কোরআন শরীফের হাদিয়া লেখা পাঠিয়েছিলাম, আছে না? ওদিকে আছে, আসেনি নাকি? আসেনি? জি এই দেখেন কটা হাদিয়া হয়েছে, আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা মায়েদের দিক থেকে সিমেন্টের প্যাকেট 5টা কেউ একজন দিতে পারবে না? একটা মা আমার 5টা সিমেন্টের প্যাকেট। অনেক মা আছে আমার চাকরি করে, অনেক মা আছে আইসিডিএস এর চাকরি করে, অনেক মা আছে আপনার ওই কি বলে যেন এমএসকে তে চাকরি করে। এইরকম মা আপনাদের দিকে নাই? জি জি নাই? জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন এখন তো মোটামুটি ধরেন মেম্বার প্রধান অনেক মা হয়েছে, তা আপনাদের দিকে মেম্বার প্রধান কেউ আছে নাকি? আছে? হ্যাঁ, তো আপনারা এখন যদি না পারেন তো কালকে উনাকে বলবেন, উনি কিছু দিবেন নাকি? আর যদি আপনারা বলতে না পারেন তো কাল ডেকে নিব, আমি নামটা বলে দেন শুধু নাকি? এখন এই বলবে আমাদের মেম্বার যদি থাকে তো বলবে যে আচ্ছাই বলবে যে কালকে ডাকার আগে আমি দিয়া চম্পট হয়ে যাবো, নাহলে আমি যদি 10 দিই তো ও চাইবে 20। হ্যাঁ বাবজি ভাইরা, এই দেখেন আমরা চাই আমাদের জন্য নয়, মসজিদের জন্য নাকি? হ্যাঁ, তো এতে তো আপনাদের উপকার হবে, আপনাদের ক্ষতি তো হবে না। বেরাদার মিল্লাত ইসলামী, তাই আসুন গজল শুনুন। আর 5টা ভাই আমার 10 কেজি করে 1 মণ ধান দেন। তো আমি ধান একটু লিবই, আমি যেহেতু আলিম মানুষ বলেছি, একটু আপনারা শুনেন যে আলিম বলেছি মান ইজ্জত রাখি। যেহেতু আওলাদের রসুল হচ্ছে আলাদা আর আলে রসুল হচ্ছে আলাদা, আমরা হচ্ছে আলে রসুল, তাই আমার নবীর মহব্বতে 5টা ভাই আমার 10 কেজি করে ধান দেন। 10 কেজি ধান বেশি লাগে,
10 কেজি ধান বেশি, খুব বেশি হলে 100 টাকা দাম হবে হয়তো। 10 কেজি করে 5টা ভাই আমার একটু ঝরঝর করে দেন তো। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ধান মনে হয় এবার কেউ লাগায় না নাকি, যে আপনাদের দিকে ধান লাগাইছে যে কালকে দিবে, যাক আজকে নিয়ত করছে কালকে। তা আজ যে কেউ কিছু বলছে, এই কাকে ডাকছে দেখেন তো, দিবে মনে হয় ধান। জি দেখেন ভাইজান আমার আর একটু ইয়ে হয়েছে যে না মৌলভী সাহেব বারবার যখন বলছে তো মৌলভী সাহেবকে খালি হাতে দিব কেন, আমি কিছু দিয়ে দিই। দেখেন তো কতটি ধান দিচ্ছে, বাপজি আমার ধান দিবে মনে হয়। আর কলমা দরুদ লয়ে মুখে, জোরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। আর কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। জি 50 কেজি, সুবহানাল্লাহ। এই দেখেন একাই 50 কেজি ধান দিয়েছে। জমি জায়গা কত হবে? 5-7 বিঘা আছে, 1 কুইন্টাল করে 50 কেজি কালকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল জলিল। নারে তাকবীর, নারে সালাম। এই দেখেন আব্দুল জলিল সাহেব আপনার 1 কুইন্টাল ধানের দাতা জরি বলে জিন্দাবাদ। যা সাহেব নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। যা সাহেব নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। বাপজি ভাইরা আমার মায়েরা, এই দেখেন 7 বিঘা জমি আছে। আল্লাহ গো তুমি আর জমিতে বরকত দিয়া আরো তুমি 14 বিঘা করে দিও, জোরে বলেন আমিন আমিন। আল্লাহ তুমি দেওয়ার মালিক, তুমি দিলে তবে বান্দারা দিবে। আল্লাহ এই দানের বা দৌলতে, এই দানের বরকতে তার জমি জায়গা তুমি বাড়ায় দিও, জোরে বলেন আমিন। বাপজি ভাইরা আমার মায়েরা, আর 50 কেজি কেউ একজন দেন তো, তাহলে আমি যে 1.5 কুইন্টাল বলেছিলাম এই 1.5 কুইন্টাল হয়ে যাবে নাকি বলেন? 3 মণ আমি চেয়েছিলাম, তাই দেখেন 2 মণ হয়ে গেল। আর একটা বাপজি আমার মায়েদের দিক থেকেও দিতে পারে। এখন তো মায়েরাও অনেক মালিক নাকি বলেন? মায়েরা স্বাস্থ্য সাথীতে মালিক, তারপর লক্ষ্মী ভান্ডারের মালিক, রেশন কার্ডের মালিক, আধার কার্ডের মালিক, তো বাড়িতেও তো আপনার মালিক হয়ে আছে। হ্যাঁ বাপজি ভাইরা, তো এই মায়েরকে যে আমাদের বাপজিরা মালিকানা দিয়েছে, তো ভয়ে দিয়েছে না মহব্বতে দিয়েছে? জি হ্যাঁ আপনি বলেন, ভয়ে না মহব্বতে?
মহব্বতে দিয়েছে। হ্যাঁ, আমরা ভয় করি না বিবিদের দেখে, কিন্তু বিবিদের মহব্বত করি, তাই আমরা মালিকানা দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই মালিকানা দিয়েছি। তা আমার মায়েরাও ধান দিতে পারে, 5টা মা আমার 10 কেজি করে যদি দেয়, একটু লিখে নেবেন। হ্যাঁ, আর মায়েরা যদি সিমেন্ট দেয় তাও লিখে নেবেন, আর লিখে নেওয়ার পরে আমাকে দেখিয়া তারপরে জমা করবেন, লিখে নিয়ে এসে রেখে দিবেন, আমাকে দেখাবেন, তারপরে আপনি খাতা রাখবেন। বাবজি ভাইরা, তাই আসেন, আর একটা বাবা আমার 50 কেজি, একজন যদি না পারেন তো 5 জনে 10 কেজি করে 50 কেজি দেন। সুবহানাল্লাহ। আর ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন না, তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা, কালমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। কেন না, তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা, কালমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা।